খুবই মর্মান্তিক একটা খবর। আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে অভিনেতা রাহুল ব্যানার্জি বা রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি আর আমাদের মধ্যে নেই। দীঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে, কি ধারাবাহিক সেটা আমি জানি না, কারণ আমি যেহেতু সিরিয়াল দেখি না তাই আমি বলতে পারছি না। তো একটি ধারাবাহিক শুটিং করতে গিয়ে তিনি তালসারিতে গিয়ে জলে ডুবে মারা যান। খুবই মর্মান্তিক একটা ব্যাপার আর কি। তো রাহুল ব্যানার্জিকে নিয়ে যেটা আমি করছি তার কারণ হচ্ছে যে আমার এখনো মনে আছে 2007 2008 হবে আর কি, যে সময় 2007 হবে মোস্ট প্রবলি, যেবার সেই চিরদিনই তুমি যে আমার ছবিটা রিলিজ করেছে, রাহুল ছিল, প্রিয়াঙ্কা ছিল, উলালা লাভ মাই সোরিয়া, এই সব গান, ধীরে ধীরে সপ্ত ঝরে, সেই গানগুলো তখন খুব জনপ্রিয় হয়েছিল আর কি। তো রাহুল ব্যানার্জিকে তখন সেই সময় দেখা আর কি। তারপরে তো অনেক কাজ তিনি করেছেন আর কি, ভালো একটা ছিলেন। এবার দেখুন, ভালো একটা ছিলেন বলছি, এটা কিন্তু মানে মারা গেছেন বলছি না, তিনি সত্যি একজন ভালো একটা ছিলেন। ঠিক আছে, ভালো একটা একজন ছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে ওনার যে বাবা তিনি কিন্তু নাট্যকার নাট্যাচার্য গিরিশ ঘোষের ছাত্র ছিলেন আর কি। তো একদম থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলেন আর কি এই রাহুল ব্যানার্জি আর কি। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে কি হয় যে কেউ একজন মারা গেলে, মানে যখন বেঁচে থাকে তখন তার কাজ নিয়ে কোনো অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না, দেওয়া হয় না তাকে সেই সম্মান অ্যাপ্রিসিয়েশনটা। কিন্তু যখনই কেউ মারা যায় তখনই তাকে, হ্যাঁ খুব ভালো ছিল, ভালো ভালো কাজ করেছে, বা যেটা হয় যে কেউ মারা গেলে তার শেষ কাজকে জোর করে ভালো হয়েছে সেটা সেটা করা হয় আমাদের এখানে, সেটা আমি করছি না। এমনি ভালো একটা ছিলেন অবশ্যই আর কি। এবং যেহেতু সেই সময় কলেজে পড়তাম আর কি, তো তখন দেখা নতুন হিরো। এবং এখন আমার মনে আছে যে লাস্টে যখন এই যে পাগলের যে লুকটা ছিল চিরদিন তুমি যে সিনেমাতে, ওইটাকে নিয়ে আমরা বেশি করতাম আর কি। এবং ওটা নিয়ে পরবর্তীতে অনেক মিম টিমও হয়েছে আর কি। তো পরবর্তী নানা ধরনের চরিত্র করেছে আর কি পরবর্তীতে, মানে হিরো আর করেনি, মানে চরিত্র হিসেবে নিজেকে অনেক বেশি এক্সপ্রেস করেছে। লাস্টটা ছিল সেই হইচইতে যেটা ছিল ঠাকুমার ঝুলিয়ে। যাই হোক, সবশেষে এটাই বলবো যে যে কোনো মৃত্যুই মর্মান্তিক, এবং এই খবরটা জানবার পরে, শোনবার পরে আমার যতটা না খারাপ লেগেছে, আমি তার থেকেও না অনেক বেশি বিস্মিত, অনেক বেশি হতবাক যে এটা কি হয়ে গেল। মানে ভেরি আনফর্চুনেট একটা ব্যাপার। যাই হোক, তো ওনার আত্মার শান্তি কামনা করি, যেখানে থাকুন উনি ভালো থাকুন। আপনাদের কোনো অভিযান থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।